কি করে 10 থেকে 12 কেজি ওজন কমালাম চলুন শেয়ার করি আপনাদের সাথে। নমস্কার সবাইকে। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম। জানি না এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু আমি নিজের জন্যই এই ভিডিওটা সেভ করে রাখলাম, যাতে এই ভিডিও দেখে ভবিষ্যতেও এনার্জি পাই। তখন আমার ওজন ছিল 86.3, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে এই যে আমাকে দেখছেন, এটা হচ্ছে এক্সারসাইজের প্রথম দিন, যেদিনকে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কোনো কিছু পেতে গেলে তো কোনো কিছু করতেই হবে, সেটা আমি জানতাম। ওই যে অলসতার কারণে আর ব্যায়াম ট্যাম করতে ভালো লাগতো না, শুধু খেয়েই যেতাম। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনও কিন্তু আমি খেতে প্রচণ্ডই ভালোবাসি। কি আর করব, আমি না সত্যি কথা বলতে রোগা হতে একদমই চাই। বলতে পারেন জেদের বসে আমি 10-12 কেজি ওজন কমিয়েছি। এখনও 3 কেজি কি 4 কেজি মতন বাকি আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করেই কমাবো। প্রথম 1 সপ্তাহের মধ্যেই প্রায় আমি 2 কেজি মতন কমিয়ে ফেলেছিলাম। এটা প্রায় 20 দিনের মাথার ভিডিও, যেখানে আমি 5 কেজি কমিয়ে ফেলেছি। আর মাঝে মাঝে মনে হতো যে আমি একটু ক্যামেরা বন্দি করে রাখি। সেই সময় ক্যামেরাটা নিয়ে চলে আসতাম আর অন করতাম আর নিজেকে দেখতাম। দেখুন, আগের থেকে তখন একটু রোগা হয়েছে। তখন প্রায় 80.5 কেজি ওজন আমার। আর নিজেকে দেখে একটু রোগা রোগাও মনে হচ্ছিল, আর একটু খুশিও মনে হচ্ছিল। আমি সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি, সেটা আয়নার সামনে হোক বা ক্যামেরার সামনে। কারণ আমার নিজেকে খুশি দেখতে খুব ইচ্ছা করে, সেটা আয়না হোক কিংবা ক্যামেরা। কারণ আমার মন খুশি থাকলেই সব খুশি। তখন আমার 78.7 কেজি ওজন। জানেন তো, পুজোর আগে আমি 80 কেজিতে নিয়ে এসেছিলাম, কিন্তু পুজোয় খেয়ে আবার 81.5-এ চলে। আর এখনকার যে ভিডিওটা দেখাচ্ছি, এটা নভেম্বর মাসের ভিডিও। যেখান থেকে আমি ভেবেছিলাম এই মাসে আমি 6 কেজি কমাবই, তাই হয়েছে 6 কেজির একটু বেশিই কমে গেছে। জানেন তো, আমি ছোটবেলা থেকেই মোটা। আমার সঠিক মনে নেই যে আমার 6-এর ঘরে আমি কবে ছিলাম, কারণ আমি ক্লাস 8-9 থেকে এই 7-এর ঘরে, অর্থাৎ 7-এর ঘরে। ছোটবেলা থেকে মোটা হাতি ওইগুলো শুনতে শুনতে আমার অভ্যাসই হয়ে গেছে। তাও তো মন বলে একটা বস্তু আছে, অন্যের বলার আগে ওই জন্য আমি নিজেই নিজের খিল্লি উড়িয়ে দিই। জানি নিজে যদি নিজেকে অপমান করি তাহলে আর কোনো কিছু মনে হবে না। হ্যাঁ জানি, অনেকে ভালোও বলে আর অনেকে খারাপও বলে। অটোতে উঠতে গেলে পিছনের সিটেই বসতে হয়, কারণ জানি মাঝখানে 4 জনকে বসাবে, কারণ আমি বুঝতে পারবো না। আর আমার জন্য অন্যের কারোর সমস্যা হোক, সেটাও আমি কখনো চাই না। আবার কিছু কিছু গাড়িতে ইচ্ছা করেই ওরা পিছনে পাঠিয়ে দেয়, মনে কষ্ট হলেও, কারণ আমি জানি আমি মোটা। কারণ আমি মোটা থাকতেই ভালোবাসি আর খেতেও ভালোবাসি। এই না যে অনেক অনেক খাই, বাট 1 ঘন্টা পর পর আমার খিদে পায়, ওই জন্যই হয়তো আমি মোটা। আসলে সবাই সবার খিল্লি উড়াতেই ভালোবাসে, কিন্তু যার নিয়ে খিল্লি উড়াচ্ছে তার মনটা কেউ পড়তে ভালোবাসে না। এখন এই উন্নতি সমাজে এসে আমরা সবসময় পড়ে থাকি ফর্সা, কালো, রোগা, মোটা, লম্বা, বেটে। অনেকে তো বলতেও ছাড়ে না, কিন্তু যে বলছে সে কখনো আয়নার দিকে তাকিয়ে দেখে না যে সে কি ঠিকঠাক রয়েছে, সে কি পারফেক্ট। জানি হয়তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। দেখুন, দেখতে দেখতে নভেম্বর মাসেই প্রায় আমি 10 কেজি ওজন কমিয়ে ফেলেছি। আর আমার যে নিজের এত খুশি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই মেপে দেখি না 76-এ এসেছি আমি। আর তার মধ্যে এই যে যারা ডায়েট করছেন, জল খাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। আমি আগে জল একদমই খেতাম না, এখনও কোথাও গেলে একটু কম পড়ে যায়, তাও আমি 2 থেকে 3 লিটার জল খাওয়ার চেষ্টা করি। এর ফলে জানেন তো আমার স্কিনটাও একটু গ্লো দেয়, কারণ আমার স্কিনের এত প্রবলেম, ভয়ে ভয়ে থাকতে হয়, না হলে বিভিন্ন পিম্পলস বেরিয়ে যায়। ওই কারণে জল খেয়ে দেখছি আমি অনেকটা স্কিন ভালো আছে। আপনারা জল অবশ্যই খাবেন। ফাইনালি দেখুন, অনেক কষ্টের পর, অনেক লোভ সংযত করে আমার অনেকটা ওজন কমেছে। আর সব থেকে থ্যাংক ইউ জানাবো যার জন্য আমি জেদ করে কমাতে পেরেছি। নিজের হোক বা অন্যের হোক, কেউ কিছু বললে আমার প্রচুর কষ্ট হয়, চোখে জল আসে জানি, কিন্তু একজন আননোন পারসন এমন কিছু বলবে যে আমার মনেই একেবারে ভিতরে ঢুকে যাবে, সেটাও আমি ভাবতে পারিনি। বাট থ্যাংক ইউ সো মাচ, যার জন্য জেদ করে আমি এতটা রোগা হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আর নিজেকেও অনেক ধন্যবাদ জানাবো।
জানেন তো আমি ভেবেছিলাম কি আমি 10 কেজি ওজন কমাবো, ঠিক আছে, তার থেকে বেশি কমাবো না। বাট এখন মনে হচ্ছে একটু কমালে ভালো হতো। এখন 73.8 কেজি আমার ওজন, ঠিক আছে, আর আমি প্রচণ্ড হ্যাপি, একটু পাগল আছি। বাট থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন। আর 3-4 কেজি মতনই ওজন কমাবো, যেটা আপনাদের সাথে নিয়ে।